এভরিওয়ান, এখন মেবি সকাল 6:48 বাজে। আমি সারা রাত তেমন ঘুমাতে পারিনি, প্রায় 2 ঘন্টা কি 3 ঘন্টার ঘুম হয়েছে আমার। এখনো বৃষ্টি হচ্ছে, সারা রাত বৃষ্টি হয়েছে, তো বৃষ্টি কমার কোনো নামই নেই। তো আজকের ব্লগটি হচ্ছে আমি সারাদিনে কি কি খাচ্ছি সবই আপনাদের কাছে আজকে শেয়ার করব। তো এখন উঠেই দেখলাম আর্জেন্টিনার ম্যাচ শুরু হয়ে গিয়েছে, আমার আব্বু শুয়ে শুয়ে দেখতেছে। এট ফার্স্ট আমি খালি পেটে একটু গরম পানি খেয়ে নিব। তারপর গরম পানি খেতে খেতে দেখলাম আর্জেন্টিনা একটা গোল দিয়ে দিয়েছে। তো হ্যাঁ, আমি আর্জেন্টিনার সাপোর্টার। এতদিন আমার কাজিনদের সাথে ব্রাজিলের ম্যাচ দেখতাম, কারণ ওরা সবাই ব্রাজিল সাপোর্ট করে। যাই হোক, এখন আমি একটু ওটস রেডি করে নিব, তারপর একটু দুধ জাল দিয়ে নিব। জানালা দিয়ে দেখতে পারতেছি আবারও বৃষ্টি বেড়েছে। এখন ওটস গুলা ভালো মতো মিক্সড করে নিব। আমি এখানে আম কেটে রেখেছিলাম, এই আমগুলা আমি ওটসে দিব। আজকে কলা ছিল না দেখে আম দিচ্ছি, কলা থাকলে আমের পরিবর্তে ওইটাই দিতাম। তারপর আম দিয়ে কয়েকটা কাঠবাদাম দিয়ে দিব। এই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট। ম্যাচ দেখাও শেষ করে ফেললাম। আর্জেন্টিনা 3টা গোল দিয়ে জিতে গেল সুইজারল্যান্ডের সাথে। এখন একটু ব্রাশ করে নিব, যেহেতু আমার ব্রেকফাস্ট ডান। তারপরে এডিটিং এর কিছু কাজ ছিল, সেগুলো করতে করতে অলমোস্ট দুপুর হয়ে যায়। তো আজকে বৃষ্টি ছিল দেখে আম্মু খিচুড়ি রান্না করে, পাতলা খিচুড়ি দিয়ে মুরগি মাংস। খিচুড়িটা খুবই মজার ছিল। তো লাঞ্চ শেষ করে এখন আমি জিমে যাওয়ার জন্য রেডি হয়ে নিব। এই হচ্ছে আমার জিমে যাওয়ার আউটফিট। এখন আমি রেডি হয়ে বের হয়ে যাব। তো রিক্সা নিয়ে নিয়েছি বাসার সামনে থেকে, আমার সাথে সোনালি আপুও যাবে। তো যেতে যেতে হঠাৎ আমাদের অনেক বেশি গরম লাগতেছিল, এই জন্য আমরা দুজনে মিলে একটু আইসক্রিম খাই। তারপর প্রায় 2 ঘন্টা এক্সারসাইজ, তারপর অনেক ওয়ার্কআউটের পরে এখন আমরা বাসার দিকে চলে যাব। বাসায় এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমার আরেক জায়গায় প্ল্যান হয়ে যায়। তো এই হচ্ছে আমার আউটফিট। বের হয়ে কিছুক্ষণ হেঁটে সামনে যেয়ে ওয়েট করতেছি সাগরের জন্য। তারপর সাগর এসে পরে দেন আমরা চলে যাই বেলি রোডের ক্যাপিটাল সিরাজে। আমার কিছু কসমেটিক্স শেষ হয়ে গিয়েছে, সেটা কেনার জন্য। তারপর এখানে এসে সাগর নিজের জন্য জুতা দেখে, আমিও দেখি। তারপর কসমেটিক্স এর দোকানে যাই। এখানে বিভিন্ন ধরনের বাই ওয়ান গেট ওয়ান এর অফার চলতেছিল। দেন আমার যেটা দরকার ছিল সেটা নেই, কোজিক অ্যাসিডের এই সাবানটা। এখানে অথেন্টিকটা পাওয়া যায়, তো এখান থেকে আমি সবসময় কিনে থাকি। তারপর বিভিন্ন ধরনের কালারফুল নেল পলিশ ছিল, কিউট কিউট পাফ ছিল। আর আমার ব্লাশ শেষ হয়ে গিয়েছিল দেখে আমি এই ব্লাশটা নিলাম। তারপর আমার একটা ডার্ক লিপ লাইনার দরকার ছিল, তো অনেকগুলো সোয়াচ করার পর একটা পছন্দ হয়, সেটা নিয়ে নিলাম। তো এখানে আমার হ্যাপি শপিং ডান হয়ে গিয়েছে। তারপর আরো কিছু 2 পিস সেট দেখলাম। আরো একটা কসমেটিক্স এর দোকানে গেলাম, এখানে আপনার অফার চলতেছিল বাই ওয়ান গেট ওয়ান এর বডি মিক্সড এর উপর। তারপর গোল্ডেন আওয়ার এবং ব্লু পাল নিয়ে নিলাম, তার সাথে 2টা শর্ট নিয়ে নিলাম, পাওয়ার শর্ট। তো এখানেও আমার ছোট্ট একটু শপিং হয়ে গেল। এখন আমরা বের হয়ে যাব। তো শপিং শেষে এখন আমরা কিছু স্ট্রিট ফুড খাবো। তো এখানে চিকেন মোমোটা ছিল রেগুলার, সেটা আমরা অর্ডার করে দেই। আপনারা ভাববেন এই মেয়ে জিমও করে আবার স্ট্রিট ফুডও খায়, কিভাবে কি? তো আজকে আমার চিট ডে ছিল, এজন্য আমি খাচ্ছি। তো এখানে সাগর আবার এগ বার্গার নিয়ে আসে, এগ সাব স্যান্ডউইচ। এটাও মোটামুটি মজার ছিল, যেহেতু আমি ডিম কম খাই, তো ওকেই দিয়ে দিছি। তারপর আমাদের মোমো চলে আসে। তো মোমো খেয়ে এবং লেমন মিন্ট খেয়ে আমরা বাসার জন্য রওনা দিই। তো বাসায় এসে দেখি আমাদের যে শেল ব্রেসলেটটা আছে সেটা স্টক আউট হয়ে গেল। আমাদের পেজ বেরিস বাই আরটি অবশ্যই আপনারা ফলো করে দিবেন। তো এখানে তপন মামারাও আসছে, আমরা সবাই মজা করতেছিলাম। তারপর কিছু খাওয়া দাওয়া করি। তারপর আবারও রাত 3টা বাজে আমার রামেনের ক্রেভিংস হয়। এখন আমি রামেন রান্না করব। যাই হোক, যেহেতু চিট করতেছি একটু ভালো মতোই করি। তো এখন আমি সবকিছু রেডি করতেছি রামেন রান্না করার জন্য। আর প্রত্যেক দিনই আমার 3টা বাজে যদি আমি না ঘুমাই আমার ফুডের ক্রেভিংস হয়। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। বেশি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং ভালো না লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কোন পার্টটা আপনাদের ভালো লাগে নাই। আর অবশ্যই আমাকে বলবেন আপনাদের মিডনাইটে কি কি ফুড ক্রেভিংস হয়। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।